সোশ্যাল মিডিয়ায় বলছে ডিসেম্বরের শেষ জানুয়ারি শুরুটা ভয়াবহ শীত করবে আমাদের বাংলা। আমি এখানে যখন বলেছিলাম মঞ্চে শুরুতে এসে আমরা একটু শুরু করছি, অস্বীকার করার কোনো জায়গা বেশ ঠান্ডা লাগছিল। সময়ের উত্তাপে আগত পদযাত্রীদের সময়ের উত্তাপে গভর্নমেন্টের বাংলা বাঁচানোর জন্য মুখরিত হওয়ায় এই অঞ্চলে এই অঞ্চলে অনেকটা উত্তাপ বেড়ে গেছে। যে আগুন নিয়ে এলেন এই শহরে, যে উত্তাপ নিয়ে শহরে আমি আপনাদের বলে আগুনকে বলে উত্তাপকে সাবধান জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং ভর্তুকি মানুষজনের কাছে এই মাইকের আওয়াজ যাচ্ছে। যখন ৩৮ নভেম্বর শুরু করেছিলাম বাংলা ভাষার যাত্রা, তখন অনেকেই প্রশ্ন করছে বাংলা কি করে গেল, বাংলা ভাষার যাত্রা শুরু করল। সেই যাত্রা 11টা জেলা অতিক্রম করে অসংখ্য মানুষ তারা আমাদের নেতৃত্ব থেকে কথা বলেছে। আমরা যে কথা বলেছিলাম যে বাংলা হয়ে যায়, কিন্তু বাংলাকে কেটে ফেলা হচ্ছে, বাংলাকে ধ্বংস করা হচ্ছে। বছরের পর বছর লড়াই আন্দোলন যে বাংলাকে আমরা গড়ে তুলেছিলাম, সেই বাংলা আজকে আক্রান্ত, সেই বাংলা আজকে মৃত্যুর মুখে। আমাদের লাল ঝান্ডাকে এই বাংলাকে রক্ষা করতে হবে। সমাজের অন্যান্য অঙ্গের মানুষকে সকলকে হাওড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইকটা হাতে তুলে নিয়েছে পর্যটন মাইক্রোফোনটা। আমি আমরা সময় বলছিলাম আমরা করবেন এই হাওড়া রাস্তা বলে আমার দাদা কাজ করতে আসছে। এই হাওড়া রাস্তা বলে অসংখ্য ছোট কারখানা। আমি ব্যারাকপুর শিল্পাঞ্চলে, ব্যারাকপুর শিল্পাঞ্চল, হাওড়া শিল্পাঞ্চল, ব্যারাকপুর বর্ধমান শিল্পাঞ্চল, হাওড়া শিল্পাঞ্চল। ভারতবর্ষের স্বাধীনতার আগে থাকতে এই শিল্পাঞ্চল হচ্ছে গোটা দেশের মধ্যে অন্যতম একটি টাকা শিল্পাঞ্চল। আগে হাওড়া শিল্পাঞ্চল ঘুরছে, ব্যারাকপুর শিল্পাঞ্চল ঘুরছে, একটা পর কারখানা বন্ধ হয়ে। আর এই শিল্পাঞ্চলের কাজ হয়েছে অসংখ্য মানুষ। পারমানেন্ট কাজের মধ্যে, স্থায়ী কাজের মধ্যে কিচ্ছু নেই। আজকে ঠিকা কাজ হতে যাচ্ছে, কয়েকদিনের জন্য, কয়েক মাসের জন্য কাজ করছেন সামাজিক সুরক্ষায়। আমাদের ঘরের ছেলে মেয়েদের পশ্চিমবাংলার বাইরে কাজ করতে যেতে হচ্ছে। আর শুধুমাত্র বাংলা বলতে হবে, আমাদের ঘরের ছেলে মেয়েরা পশ্চিমবঙ্গের বাইরে উড়িষ্যা, আসাম থেকে শুরু করে দক্ষিণবঙ্গে আক্রান্ত মারা যাচ্ছে, শুরু হচ্ছে, ফেলে ফেলা হচ্ছে। আমাদের যখন আমরা ধরে বিশ্ববিদ্যালয় এই সময় তিনি বলেছিলেন পাটা মাঠতে থাকবে আর মাথাটা আটকাতে থাকবে। বাংলা এগোবে কৃষিকে ভিত্তি করে, শিল্পের দিকে বাংলা এগোবে। আর আমরা চৌকি বলবেন পশ্চিমবঙ্গে চা খেয়েছ কিসে এগিয়ে বাংলা, চুরিতে এগিয়ে বাংলা, চুরিতে এগিয়ে বাংলা, স্কুল বন্ধে এগিয়ে বাংলা, স্কুল ছুটে এগিয়ে বাংলা, পরিবেশ পরিবেশ সঙ্গে এগিয়ে বাংলা। আর
পর্যন্ত শক্তি এমএলএ তারা অনেকে বেশি আছে, তাদের বাড়ি তাদের দরকার ওরা সিবিআই বেশি করে তারা পশ্চিমবাংলায় দাঁড়িয়ে এত বহাল আপনি দেখছিলাম আগে বার্তা বলছিলেন হাওড়া পাবেন, হাওড়া এখানকার পার্টি এরকম সরকার বলছেন যে এখন চাকরিতে উত্তীর্ণ তালিকা বেরোয় না, এখন তালিকা বেরোয় তাদের তাদের কাজ বাকি যাচ্ছে। 1997 সালে এখানে উত্তরবঙ্গের আমাদের ছাত্র ফেডারেশনের নেতা দিয়ে আমরা সেই সময় করতাম এখানে এই বছর থেকে এসএসসি চালু হয়েছিল, তারপরে প্রতি বছর এসএসসি পরীক্ষা চালু হয় আর হয়েছে, আর 2011 সাল থেকে এসএসসি টেস্ট মানে একটা থাকে নেতা মন্ত্রী সাংসদ চোখে ভাই। আমি এখন মন্ত্রী দেখেছি আমাদের শিক্ষামন্ত্রী দেখেছিলাম হাওড়া মাঠে আমরা মাঠে দেখে দেখেছিলাম শিক্ষামন্ত্রী, আর এই শিক্ষামন্ত্রী দেখেছে শিক্ষামন্ত্রীর মাধ্যমে আমাদের টাকা টাকা হাওড়া অঞ্চলে আমাদের মেশিনের আওয়াজ শোনা যায়, কিন্তু টাকা আমরা মেশিনের আওয়াজ শোনা যায়, টাকা আমার মেশিনের আওয়াজ ধরা করলো তার মাথা ছাড়াও গেল। আর পশ্চিমবাংলায় এখানে টাকা দেন যার আগে আপনি পিছিয়ে পড়বেন, এখানে সাক্ষাৎকার দিয়ে বলছেন কমিটিটা বলেন নয়, এখানে সাক্ষাৎকার মধ্যে দিয়ে বলছেন যেরকম ডাক্তার থাকে এবং আমাদের এই শহরের মায়ের ভবনা ছোট করে মানুষের করবে আমাদের করতে হবে। উৎসবের ভক্তদেরকে বলেছিলেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের অনুষ্ঠান, আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেখানে দুর্নীতি টাকা দিয়ে আমাদের ভিত্তি আর জেল খাওয়া হচ্ছে আমাদের অনুষ্ঠান। আর তারপরে সেদিন বেরিয়েছে এদিকে অন্যান্য ছেলেদেরকে জেল দেওয়া হচ্ছে আমাদের 2011 সালে তারা কি গল্প আর বিজেপির পার্শ্ব চাকরি হবে
এবার তোমার ওই রাখার জন্য দাবি মতো তাই নিয়ে ভাবছি তাই নিয়ে আবার পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আর তার মধ্যে ঘুরে সরিয়ে দিতে হবে। সকালবেলা ঘুম থেকে আপনার দিতে পারছে ওটা ঘুরিয়ে দাও, ওটা ঘুরিয়ে দাও।